আমি সেই থেকে তোমাকে ডাকছি অনিরুদ্ধ, শুনতে পাচ্ছ না কেন? আপনার সাথে কথা বলবো না। কেন? কারণ আপনার থেকে এরকম ধৃষ্টতা আর মূর্খতা আশা করিনি। দেখো অনিরুদ্ধ, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। তাহলে না বলে কোথায় চলে গেছিলেন বলুন? কেউ নিজের মিত্রর সাথে এরকম করে? আমি বললাম তো, পুজোর সামগ্রী নিতে আমি বনে চলে গিয়েছিলাম। আপনি এখানে সবচেয়ে শক্তিশালী। যখন আসুরিক শক্তি প্রহার করেছিল তখন আমি একা ছিলাম। আপনি তো এলেন না। মিত্রদের সংকট দূর করতে হয়, তাদের ফাঁসাতে নেই। দেখো অনিরুদ্ধ, আমি বয়সে আর সম্পর্কেও তোমার থেকে বড় হই, কিন্তু বাস্তবে আমি তো তোমার মিত্র হই, তাই না? তাহলে আমি তোমাকে কেন ফাঁসাবো? আর তাছাড়া আমার জীবনের লক্ষ্য কাউকে নিচু করা নয়, বরং সব থেকে উঁচুতে ওঠা। আর তার জন্যে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। আরে রাগ করছো কেন? বড়দের আদেশ মনে করো। আরে কি হলো? আচ্ছা, এই যে অচ্যুতা দেবী আছেন, অন্যদের মতন ওনাকে আমরা তাড়িয়ে দিতে পারবো না। আরে সবে তো অচ্যুতা দেবী এসেছেন, এখন কিছুদিন নিজের মাটি শক্ত করার চেষ্টা করবেন, কিন্তু আমি ওনার মাটি শক্ত করার আগেই ওনাকে উপড়ে ফেলবো। তাই? আমার তো কঠিন মনে হচ্ছে। তুমি দেখো অনিরুদ্ধ, কালকের দিনটা অচ্যুতা দেবীর এই আশ্রমের শেষ দিন হবে। প্রণাম অচ্যুতা দেবী। তোমার কোমরে কি ব্যথা হচ্ছে নাকি বালক? না। তাহলে গুরুকে নত হয়ে প্রণাম করতে শেখো। তাহলে এবার ধর্ম শিক্ষা শুরু করা যাক। ধর্ম শিক্ষা, ধর্মশাস্ত্রের আরম্ভ কর্মের দ্বারাই হয়। তাহলে অচ্যুতা দেবী, আমিও কি আসতে পারি আপনার কক্ষে? আরে হ্যাঁ হ্যাঁ, বসো। তোমায় আমি কখনো মানা করি? আরে আপনি কেন বসবেন? শাম্ভু, তুমি জানো না অচ্যুতা দেবী কত বড় শিক্ষিকা, কতজনকে জ্ঞানের পাঠদান করেছেন। আরে এই মূর্খ বালককে শিখিয়ে কি হবে? ওকে কিচ্ছু বলো না। আজ তো আমিও আপনার কক্ষে বসবো, একটু জ্ঞান আমিও লাভ করি। একটু কেন, অনেক শিখবে তুমি। তাহলে এবার আমরা সবাই প্রস্তুত হয়েছি, বসে পড়া যাক। তাহলে শিষ্যরা, যা আমি বলছিলাম, ধর্মশাস্ত্রের সূত্রপাত হয় কর্মের দ্বারা। কর্ম, যার দ্বারা সব কিছুরই সূচনা হয়। কর্ম সবার থেকে বড়। এই কর্মের দুটো অঙ্ক থাকে, এক উদ্দেশ্য আর দুই ক্রিয়া। উদ্দেশ্য আর ক্রিয়া মিলেই কর্ম হয়। কর্মের সূচনা হয় মনের উদ্দেশ্যের দ্বারা। মনে উদ্দেশ্য আসে, বিচার আসে, এটা আমি করব। আর তারপর সার্থক হয় শরীরের ক্রিয়ার দ্বারা। এই হলো কর্ম। এটা যথাযোগ্যভাবে সার্থক করেছে কৃষ্ণ। বাচ্চারা, তোমরা কৃষ্ণের বিষয় তো শুনেইছো নিশ্চয়ই। তোমরা সকলে কৃষ্ণকে চেনো তো, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, উনি তো কাকা হন আমাদের। আমি ওনার অত্যন্ত বড় প্রশংসক। আমিও। পিতামহ কৃষ্ণের সাথে এই শ্রেণীকক্ষের কিসের সম্পর্ক? আপনি না ধর্ম শেখান? কৃষ্ণ কে, কি করে, এসব আমরা ভালো করেই জানি। তুমি জানবে তো বটেই, তোমার বাবা বলে কথা। কৃষ্ণের থেকে অনেক কিছু শিখে থাকবে তুমি। কৃষ্ণের থেকে ভালো আর কে শেখাবে এই সংসারে? আমার যা শেখার আমি এখানেই শিখছি। আর তাছাড়াও কৃষ্ণের মধ্যে শেখার মতো আছেই বাকি। অনেক কিছু আছে বালক, দৃষ্টি থাকা দরকার। বাঁশি বাজানো শেখো, ধর্ম কর্ম শেখো, প্রেম করতে শেখো। ব্যর্থ ভাবনা এইসব, সবকিছু মন গড়া কাহিনী। কৃষ্ণ শুধু একজন সারথি, শুধুমাত্র ওনার বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করা হয়েছে।
যুদ্ধ জয় করে থাকবেন মানলাম, কিন্তু তাও অর্জুনের বাণের দ্বারা, ভীমের গদার বলের জোরে। জানি না কেন সবাই ওনাকেই শ্রেষ্ঠ বলে। আমাকে একটা কথা বলো শাম্বু, এই কথা তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলছো? কেন? আমি যথেষ্ট বুদ্ধিমান, চতুর, শ্রেষ্ঠ, কৃষ্ণের থেকে বেশি। কৃষ্ণ করে থাকবে কালিয়া নাগ দমন, কিন্তু আমি ওর থেকেও অল্প বয়সে কালিয়ার থেকেও বড় নাগকে দমন করেছি। তুমি একটা সাপকে বধ করলে কেন? যোদ্ধা বধ করতেই থাকে। কেন? সেটার কোনো গুরুত্ব নেই। এই কেনই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শাম্বু। এই কেনই হলো পার্থক্য তোমার আর কৃষ্ণের মধ্যে। এই কেনর অর্থ হলো উদ্দেশ্য, আর এই উদ্দেশ্য ক্রিয়ার থেকে অনেক বড় হয়। এই যে কর্মফল আমরা লাভ করি তা উদ্দেশ্যর জন্য লাভ করি, শরীরের ক্রিয়ার জন্য নয়। এবার ভাবো, যদি আমি এই মুহূর্তে... আরে মারছেন কেন? ভালো প্রশ্ন জিজ্ঞেস করলে। মারছিলাম এই জন্য কারণ আমার মারতে ইচ্ছে করছিল। এবার যা হয়েছে তা ভুলে যাও। এবার ভাবো, যদি আমি এই মুহূর্তে... আরে আরে এবার কেন মারলাম? এবার আমি ওখানে মারলাম কারণ কাল রাত থেকেই তোমার ওখানে ব্যথা হচ্ছিল। আমি মারলাম যাতে সেটা ঠিক হয়ে যায়। এবার তুমি নিজেই দেখে নাও ওটা ঠিক হয়েছে নাকি। হয়েছে তো? এই পার্থক্যই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি শাম্বু। বোঝো, ক্রিয়া আর উদ্দেশ্য। আমি দুই পরিস্থিতিতেই একই ক্রিয়া করলাম। হ্যাঁ, তোমাকে মারলাম আমি, তাই তো? কিন্তু দুটোতেই উদ্দেশ্য আলাদা ছিল, আর তার ফলে কতটা পার্থক্য এটাই তোমাকে শিখতে হবে। উদ্দেশ্য। কৃষ্ণ কালিয়া মর্দন করেছিল বৃন্দাবনবাসীর প্রাণ বাঁচাতে। সকল জীবজন্তুর প্রাণ বাঁচানোর জন্য কালিয়া দমন করা আবশ্যক ছিল। আর তুমি সেই সাপকে কেন মারলে? শুধুমাত্র নিজের শক্তি প্রদর্শন করতে। নিজের শক্তি সংসারকে দেখানোর জন্য কাউকে মারা উচিত নয় শাম্বু। এই সমগ্র সংসারের পূর্ণ শক্তি উদ্দেশ্যে বাস করে শাম্বু, শারীরিক ক্রিয়াতে নয়। তাই প্রমাণ তো করে দেখান। আপনারা সকলে আমার সাথে চলুন, আমি প্রমাণ করে দেখাচ্ছি। সকলে মানো তো আমি বৃদ্ধা। তাও যদি তোমাদের ওপর বিপদ আসে তাহলে এই বিশাল বৃক্ষকে দেখো। এই বিশাল বৃক্ষকে উপড়ে ফেলে অস্ত্র বানিয়ে আমি তোমাদের সকলকে রক্ষা করতে পারি। উদ্দেশ্য আসলে একে বলে। এই গাছ হলো অনেক পুরনো, একে উপড়ে ফেলতে অনেক শক্তি প্রয়োজন, যেটা না আপনার মধ্যে আছে না আসতে পারে। কিন্তু আমি এই মুহূর্তে এই গাছটাকে উপড়ে ফেলে দিতে পারি। Krishna 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 Krishna